এই শোনো না গো, আমাদের পশিডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আপনি আবার এসেছেন এইসব কথা নিয়ে? আপনার কি খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই? সরেন আমার সামনে থেকে, পথ ছাড়েন। সিনহা পাশ কেটে চলে যায়। লোকটা সিনহার পেছন পেছন সিনহাকে ফলো করতে থাকে। সিনহা চৌধুরী বাড়িতে প্রবেশ করতে লোকটার চোখ চড়ো কাজ। তাহলে তলে তলে এত কিছু, আর আমরা জিজ্ঞেস করলেই দোষ, আবার আমাকে চাকরি থেকে বরখাস্ত করা। সিনহা সালাম দিয়ে জাহানারা চৌধুরী রুমে প্রবেশ করে। কেমন আছো মা? আলহামদুলিল্লাহ ভালো আছি আন্টি, আপনি কেমন আছেন? আমিও তোমাদের দয়ায় ভালো আছি। আন্টি, আমার আর এই বাসায় আসা হবে না। কেন কেন? কেউ কি বলেছে? কেউ কিছু বলেছে? ইমরান হতচ্ছাড়াটা কিছু বলেছে? না না আন্টি, উনি কিছু বলেনি। আসলে আমার এক্সামের ডেট দিয়েছে, 1 মাস পর পরীক্ষা, তাই আমাকে পড়তে হবে। এই এক্সামে পাশ করলেই আমি ডাক্তার হয়ে যাব। আচ্ছা আচ্ছা, তাহলে আসতে হবে না। মনোযোগ দিয়ে পড়াশোনা করো, ভালো ডাক্তার হতে হবে তো। আন্টি দোয়া করবেন। অবশ্যই। ইমরান আয়ান অফিস থেকে বাসায় আসে। সিনহা জাহানারা চৌধুরীর রুম থেকে বের হয়। সিনহা ইমরানের সামনে পড়ে যায়। ইমরান পাশ কেটে চলে যেতে চাইলে সিনহা যেতে দেয় না। সে সামনে এসে দাঁড়ায়। ইমরান ফিউচে ইশারা করে, কি সমস্যা? 1 মিনিট দাঁড়ান। শোনেন, অনেক জ্বালিয়েছি আপনাকে, আর জ্বালাবো না, আর আসবো না আপনার বাড়িতে। আমি আসাতে অনেক বিরক্ত হতেন, সেটা আমি বুঝতাম। তাই ভাবলাম আপনাকে আমার বিরক্ত করা উচিত না, তাই আজকে চলে যাচ্ছি। ভালো থাকবেন, আর পারলে আমাকে ক্ষমা করবেন। সিনহা একদমে কথাগুলো বলে পাশ কেটে চলে যায়। এইদিকে ইমরান আয়ান দুজনে হাঁ করে দাঁড়িয়ে আছে। দুজনের মুখের এক্সপ্রেশন দেখে সিনহা হাসি পাচ্ছিল। অনেক কষ্টে সে হাসি আটকে রেখেছিল। বাইরে এসে সিনহা আর হাসি আটকে রাখতে পারেনি, উচ্চস্বরে হু হা করে হেসে ওঠে। এই জুসওয়ালি শুনো। সিনহা হাসি বন্ধ করে পেছনে তাকায়। এই ইমরান তাকে জুসওয়ালি বলেছে। সিনহা ইমরানের দিকে তেড়ে আসে। এই কি সমস্যা আপনার? আপনি আমাকে জুসওয়ালি কেন বলছেন? আমি কখন তোমাকে জুসওয়ালি বললাম? আপনি জুসওয়ালি বলে ডাকলেন না আমাকে। না তো, আমি তো তোমার নাম জানি সিনহা। তোমার নাম জুসওয়ালি হলো কখন? তার মানে সত্যি সত্যি তোমার নাম জুসওয়ালি? একদম না, আমার নাম জুসওয়ালি না। তাহলে জুসওয়ালি বলে ডাকতে তুমি জবাব দিলে কেন? এখানে আমি ছাড়া আর কে আছে? আপনি আমাকে ইঙ্গিত করেই জুসওয়ালি বলছেন। হ্যাঁ, তোমাকে জুসওয়ালি বলেছি, এখন কি করবে? আপনি একটা হ্যাঁ, আমি কি? আপনি একটা মুরগির রান, গরুর রান, হাতির রান, ছাগলের রান। আর পরে বলবো, আমি যাই। সিনহা পেছনে ঘুরে চলে যেতে চাইলে ইমরান সিনহার হাত ধরে ফেলে। সিনহা থাম মেরে যায়। সে একবার নিজের হাতের দিকে তাকায় তো আরেকবার ইমরানের হাতের দিকে তাকায়। ইমরান সিনহার চোখের নড়াচড়া দেখে হাত ছেড়ে দেয়। সরি সরি। আচ্ছা, ভেতরের কথাগুলোর মানে বুঝলাম না। আর এই বাড়িতে আসবে না মানে? যা শুনেছেন তাই, আসবো না আর। কি হয়েছে সিনহা, কোনো সমস্যা? আমি নিজেই তো অন্যের সমস্যা, আবার কি সমস্যা হবে? আরে আজব মেয়ে, এত পটর পটর না করে বলো কি হয়েছে। কি হবে? আমি কখন তোমার উপর বিরক্ত হলাম? কখন বললাম তুমি আমাকে জ্বালাও? না বললেও আমি বুঝি। আচ্ছা, আপনি এত কথা জিজ্ঞেস করছেন কেন? আপনি কি চান আমি এই বাড়িতে প্রতিদিন আসি? হ্যাঁ, চাই তো। কেন বলুন তো? করলার জুস খাওয়ার জন্য? যা মনে করো তাই, কিন্তু তোমার এই বাড়িতে আসতেই হবে। সরি, এই বাড়ির সাথে বা এই বাড়ির মানুষের সাথে এমন কোনো গভীর সম্পর্ক নয় যে আমার এই বাড়িতে আসতে হবে। তাহলে এতদিন কেন আসলে? কি সম্পর্ক ছিল এতদিন? আন্টি বলেছিল তাই এসেছি। এখন আন্টির থেকে বিদায় নিয়েছি, উনিও কিছু বলেনি, তাই এখন আর আসবো না। আমার দেরি হয়ে যাচ্ছে, সো টাটা, বাই বাই। সিনহা চলে যাচ্ছে। ইমরানও আর আটকায়নি। সে ভেতরে গিয়ে নিজের মায়ের রুমে যায়। আম্মাজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মাজান, ওই মেয়েটি নাকি আর আসবে না এই বাড়িতে।
কোন মেয়েটি? সিনহা। হুম। কেন আসবে না? ওর পরীক্ষার সামনে। পরীক্ষার জন্য আসবে না? হ্যাঁ, তুই এত কিছু জিজ্ঞেস করছিস কেন? ওর আসা বা না আসাতে তোর কি এসে যায়? না মানে, ও না আসলে আমি করলার জুস খাবো কিভাবে? করলা জুস নাকি অন্য কাহিনী? তুমি কি মিন করছো? সামথিং সামথিং। নাথিং নাথিং। ইমরান রুম থেকে বের হয়ে যায়। জাহানারা চৌধুরী হেসে দেয়। সিনহা টেবিলে বসে পড়ছিল। হঠাৎ বারান্দায় কিছু পড়ার শব্দে সিনহার ধ্যান সেদিকে চলে যায়। সিনহা ভয় পেয়ে যায়। তার হাতে ব্যান্ডেজ করা হাতের দিকে তাকায়। আজকেও ভিলেন এসেছে। দরজায় কড়া নাড়ার শব্দ হয়। সিনহা আজকে দরজা বন্ধ করে রেখেছে, ভিলেন এসে যাতে এই রুমে ঢুকতে না পারে। সে ভেবেছিল দরজা বন্ধ রেখে দেখে হয়তো চলে যাবে ভিলেন, কিন্তু না। এখন দেখছে ভিলেন দরজায় কড়া নাড়ছে। সিনহা চুপ করে বসে আছে। সে কোনোভাবে দরজা খুলবে না। সিনহা দরজা খুলবে নাকি আমি ভেঙে ফেলবো? কথাটা শুনে সিনহা কেঁপে ওঠে। ভিলেনটা কি তাকে ভয় দেখাচ্ছে নাকি সত্যি সত্যি দরজা ভেঙে ভেতরে আসবে? ভেতরে আসবে। ভেতর থেকে আওয়াজ না শুনে বারান্দা থেকে আবারও শব্দ ভেসে আসে। সিনহা দরজা খুলো বলছি। দরজা ভেঙে আমাকে ভেতরে আসতে হলে তোমার রেহাই নেই, বলে দিলাম। তারপরও সিনহা শব্দ না পেয়ে সে আবারও বলে ওঠে, ওকে ফাইন, তুমি যেহেতু চাচ্ছ দরজাটা তাহলে ভেঙেই ফেলি। অবশ্য সেটা তোমার জন্য সুখকর হবে না। দরজায় জোরে শব্দ হয়। সিনহা বুঝতে পারছে লাথির শব্দ। সিনহা ভয় কেঁপে ওঠে। সে বুকে ভয় নিয়ে গুটি গুটি পায়ে দরজার দিকে এগিয়ে আসে। দরজা ভাঙবেন না প্লিজ, আমি দরজা খুলতেছি। দরজায় পড়া শব্দ বন্ধ হয়ে যায়। সিনহা দরজা খুলে দিতে তড়িৎ গতিতে কেউ একজন এসে সিনহার থুতনি চেপে ধরে জোরে। এতবার বলতে হয় কেন তোমাকে? সেই তো দরজা খুলতেই হলো। অযথা আমাকে এতক্ষণ অপেক্ষা করিয়ে রাখলে কেন? জোরে থুতনি চেপে ধরা সিনহা ব্যথা পায়। আমার লাগছে, ছাড়ুন প্লিজ। লাগার জন্যই তো ধরেছি। বেশি সাহস হয়ে গেছে। দরজা কেন বন্ধ করেছিস? আমি আসবো এই জন্য? হ্যাঁ, এই জন্যই করেছি। আপনি আমাকে কেন বিরক্ত করছেন? কেন কষ্ট দিচ্ছেন? কি করেছি আমি? কেন আসেন আমার কাছে? ভিলেন সিনহার থুতনি ছেড়ে দিয়ে বিছানায় গিয়ে বসে। একসাথে এত প্রশ্ন, এত তাড়াতাড়ি অধৈর্য হলে চলবে? চলবে না। কি করেছি আমি? কেন আসেন আমার কাছে? এইসব না জানার কারণেই তোমাকে কষ্ট পেতে হবে। ভিলেন এবার রেগে সিনহার সামনাসামনি দাঁড়ায়। গলা জোরে গম্ভীর কণ্ঠে বলে, আমাকে কেন ভুলে গেলে তুমি? কই, আমি তো তোমাকে কখনো ভুলতে পারলাম না। সেই তোমার কাছেই ছুটে এলাম। সিনহা ভিলেনের কথা মানে কিছুই বুঝতে পারছে না। কি বলছে এইসব? ওনাকে আমি ভুলে গেছি? কি বলছেন এইসব? আমি আপনাকে ভুলে গেছি মানে? আমি তো ম্যাক্সের জন্যই কখনো আপনার মুখই দেখিনি। আপনাকে ভোলার কথা আসছে কেন? কে আপনি বলুন তো? আসলে কে আপনি? কি আপনার পরিচয়? ভিলেন শান্ত হয়ে যায়। কথা ঘুরিয়ে সে বলে, তোমার সামনে পরীক্ষা, মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত তোমার সামনে আর আসবো না। এই কথাগুলো বলার জন্যই আজকে আসলাম। ভিলেন আর দাঁড়ায়নি, বারান্দায় টপকে নিচে নেমে যায়। সিনহা অবাক হয়ে দাঁড়িয়ে আছে এখনো। ভিলেনকে এসে জিজ্ঞেস করলো কি, আর ভিলেনটা বলে গেল কি? সে জানলো কিভাবে যে সামনে তার পরীক্ষা? কেই ভিলেন? এয়ারপোর্টে ইমরান অপেক্ষা করে আছে তার ভাইয়ের জন্য। কিছুক্ষণের ভেতরে তারা এয়ারপোর্টের ভেতরে থেকে বের হয়ে আসবে। ওই তো দেখা যায় তারা বের হয়ে আসছে। শ্রাবণ তার চাচুকে দেখে সবার আগে দৌড়ে আসে। ইমরানও হাত বাড়িয়ে এগিয়ে যায় তার শ্রাবণকে কোলে নেওয়ার জন্য। শ্রাবণ দৌড়ে এসে চাচুর কোলে জাপটে ওঠে। তার চাচু তার দুই গালে চুমু খায়। কেমন আছে আমার চাচ্চুটা? ভালো আছি চাচ্চুর গালেও আদর করে দাও। মা। ইমরান শ্রাবণকে কোলে নিয়ে তার ভাই ভাবিকে সালাম দেয়। কেমন আছো সিমরান? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি আর ভাবি কেমন আছো? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা চলো, বাকি কথা বাসায় গিয়ে হোক। ইমরানের বড় ভাই ঈশান ও ভাবি ঈশিতা আম্মাজানের রুমে ঢুকে পা ছুঁয়ে সালাম করে। আম্মা ভালো আছেন? তোমরা এসেছো?
আর ভালো না থেকে পারি? আম্মাজান তার মানে আমার কাছে ভালো ছিলেন না? চুপ থাক ফাজিল ছেলে, আমার ভাইকে এদিকে দে। ইমরান শ্রাবণকে তার আম্মাজানের কোলে দেয়। আম্মাজান তার নাতিকে আদর করে দেয়, আর বাকি সবাই ফ্রেশ হতেই চলে যায়। অতীত। এই মেয়ে শোনো, তোমাকে আমার অনেক ভালো লাগে, আমি তোমাকে ভালোবাসি। ছেলেটির কথা শুনে মেয়েটা চুপচাপ দাঁড়িয়ে থাকে। আমি ভালোবাসলে আগলে রাখবো তোমাকে, কখনো কষ্ট পেতে দেব না, যত্ন করব তোমার পড়াশোনার ক্ষতি করব না, বরং আমি তোমাকে পড়াশোনায় সাহায্য করব। মেয়েটি এবার মুখ খোল। ভাইয়া এসব কি বলছেন আপনি? এই মেয়ে কি বলছি বুঝতে পারছো না? ক্লাস 7-এ পড়ো তুমি, এতটাও ছোট না তুমি যে তুমি বুঝো না আমি কি বলছি। ছেলেটির ধমক শুনে মেয়েটি কেঁপে ওঠে। তা দেখে ছেলেটি শান্ত হওয়ার চেষ্টা করে। কুল ডাউন ইমরান, কুল ডাউন। মেয়েটা ভয় পেয়ে যাচ্ছে, নিজেকে কন্ট্রোল করো। সরি ধমক দেওয়ার জন্য? আচ্ছা সরি ধমক দেওয়ার জন্য। আচ্ছা এখন কিছু বলতে হবে না, বাসায় যাও ভাবো। তবে হ্যাঁ, তোমার ভালোবাসা চাই কিন্তু আমার। কিউট মেয়ে একটা। ছেলেটির সামনে থেকে সরে গেলে মেয়েটা চলে যাওয়ার জন্য পা বাড়ায়। সিনহা শুনো। মেয়েটি দাঁড়িয়ে যায়, কারণ তার নাম সিনহা। সে পেছনে তাকায়। ছেলেটা সিনহার কাছে এসে সিনহার হাত টেনে নিয়ে সিনহার হাতে 2টা কিটক্যাট চকলেট ধরিয়ে দেয়। সিনহা কিছু না বলে কিটক্যাট নিয়ে চলে যায়। ছেলেটার বন্ধুরা এসে পাশে দাঁড়ায়। ইমরান, মেয়েটা ভয় পাচ্ছে তোকে। ধুর, ভয় পাবে কেন? তাহলে কিছু বললে না কেন? বলবে বলবে, আস্তে আস্তে সব হবে, ভালোবাসাটাও হবে। পরের দিন সিনহা স্কুলে আসার সময় রাস্তার মধ্যে ইমরানকে দাঁড়িয়ে থাকতে দেখে। সিনহা ইমরানের সামনে আসতে ইমরান সিনহাকে আটকায়। ইমরান নিজের পকেট থেকে একটা কিটক্যাট বের করে সিনহাকে দেয়। সিনহা নিতে চায় না, সে বলে, ভাইয়া লাগবে না। আমি দিয়েছি, মানা করা যাবে না, নাও। সিনহা আর কিছু না বলে কিটক্যাট নিয়ে চলে যায়। আচ্ছা সিনা, উনি যে তোকে বিরক্ত করে, তোর আব্বুকে তুই বলে দিলেই তো হয়। বেশি বাড়াবাড়ি করলে ঠিকই বলবো। এই নে চকলেট খা। কিটক্যাট চকলেট দে। সিনহা তার ক্লাসমেট বন্ধু জয়কে কিটক্যাট চকলেটটা দিয়ে দেয়। স্কুল ছুটির পর সিনহা জয় হেসে হেসে কথা বলে গেট দিয়ে বের হচ্ছিল। ইমরান এসে পথ আটকায়। সিনহা, কালকে যে বলেছিলাম তার উত্তরটা কি দেয়া যাবে? কিসের উত্তর ভাইয়া? ওই যে ভালোবাসি। ভাইয়া আমার এইসব ভালো লাগে না, আমাকে আর এইসব বলবেন না প্লিজ। সিনহা, তোমার এইসব ভালো লাগে না, তোমার মুখে কথাগুলো শুনতে আমারও ভালো লাগে না। যাও বাসায় যাও। আর হ্যাঁ শোনো, আমি ভালোবেসে যাব তুমি না বাসলেও। ইমরান সিনহার পথ থেকে সরে আসে। সিনহা চলে যায়। সকালবেলা জয় প্রাইভেট পড়ার জন্য বের হয়। কিছু পথ আসার পর মাস্ক পরিহিত কেউ একজন তার পথ আটকে দাঁড়ালো। লোকটার হাতে একটা ব্লেড। জয়, আমার হাতে এটা কি বলো তো? ব্লেড। এবার তোমার আশেপাশে সামনে পেছনে দেখো তো কেউ আছে কিনা। কথা মতো সামনে পেছনে তাকে উত্তর দেয়, কেউ নেই। এখন এই ব্লেড দিয়ে যদি তোমার হাতে মুখে অসংখ্য দাগ দেই, তাহলে নিশ্চয়ই কেউ দেখবে না। তুমি মরে পড়ে থাকলেও কেউ বলতে পারবে না কে মেরেছে। লোকটার কথা শুনে জয় ভয় পেয়ে যায়। না না, আমি তোমাকে কিচ্ছু করব না, শুধু তোমাকে সিনহা মেয়েটার থেকে দূরে থাকতে হবে, ওর সাথে মেশা যাবে না। কি বলেছি বুঝেছো তো? হ্যাঁ হ্যাঁ বুঝেছি। গুড বয়। এই নাও, এটা তোমার জন্য। লোকটা জয়কে একটা ডেয়ারি মিল্ক চকলেট দেয়। জয় সেইটা নিয়ে তাড়াতাড়ি চলে যায়। জয় জয়। জয় শুনেও না শোনার ভান করে চলে যাচ্ছে। সিনহা দৌড়ে এসে জয়ের সামনে দাঁড়ায়। ওই তোকে বলছি শুনতে পারছিস না? জয়ের হাবভাব দেখে সিনহা জিজ্ঞেস করে, সিনা, আজকের পর থেকে আমার সাথে কথা বলিস না, আমিও বলবো না। কি হয়েছে, এমন করছিস কেন? জয় ভনিতা না করে সকালবেলায় তার সাথে কি ঘটেছে সব কিছু বলে। সিনহা বুঝতে পারে এটা কার কাজ। সিনহা রেগে যায়, সে কিচ্ছু না বলে চলে যায়। ভাতিজা, ওই ভাতিজা। হ্যাঁ হ্যাঁ। চাচার ডাকে ইমরান ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে। কি রে ভাতিজা, জেগে জেগে কোন দেশে থেকে ঘুরে আসলি? কি যে বলো না, জেগে জেগে আবার দেশে ঘোরা যায় নাকি? তোরে দেখে তো এমনি মনে হয়েছে। আচ্ছা বাদ দে, চল বাইরে থেকে বাইক রাইড দিয়ে আসি। কিন্তু তুমি তো বাইক চালাতে পারো না।
আমি পিছনে বসবো, তুই চালাবি। আচ্ছা তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি কর। জরিনা বানু বড় ভাই ও ভাবির জন্য জুস পানি নিয়ে যাচ্ছিল। চাচা হুট করে রুম থেকে বের হতেই জরিনা বানুর সাথে ধাক্কা খেয়ে ফাপাস করে পড়ে যায়। জরিনা বানুর হাতে সব জুস এসে চাচার মাথার উপর পড়ে। ওরে আল্লাহ রে! চাচা চিৎকার বন্ধ করে অবাক হয়ে জরিনা বানুর দিকে তাকায়, কারণ জরিনা বানু মুখ ঘুরিয়ে অন্য দিকে তাকিয়ে আছে। চাচাকে সে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, তাতে তার কোনো আফসোস নাই। সে ভাবনি অন্যদিকে তাকিয়েছে। বেটি, তুই ধাক্কা দিয়া অন্যদিকে তাকাই আসোস কেন? চাচা আপনি আগে লুঙ্গি ঠিক করেন, তারপর আমি আপনার দিকে তাকাবো। আমি জানি আপনার লুঙ্গি খুলে গেছে। জরিনা বানুর কথা শুনে চাচা রেগে যায়। তার তো লুঙ্গি ঠিকই আছে। চাচা হাত দিয়ে জরিনা বানুর মাথার ওপর একটা থাপড় মারে। আহ, চাচা মারলেন কেন? বেটি মাইয়ারা, তোর চেহারার ডিসপ্লে চেঞ্জ করে ফেলাইমো। আমার লুঙ্গি তো ঠিকই আছে, লুঙ্গি খুললো কখন? জরিনা বানু তাকিয়ে দেখে সত্যি তো চাচা লুঙ্গি খুলে নাই। আলহামদুলিল্লাহ, চাচার লুঙ্গি খুলে নাই। বলতে বলতে জরিনা বানু ফ্লোর থেকে উঠে চলে যায়। চাচা মুখ হাঁ করে তাকিয়ে বলে, গেছে, এই ছেড়ির মাথা পুড়েই গেছে। বিকেলবেলা চাচা ভাতিজা বাইক নিয়ে বের হয়। সিনহাকে রাস্তায় দেখে ইমরান বাইক থামায়। জুসওয়ালি, তুমি রাস্তায়? সিনহা জবাব না দিয়ে হেঁটে যাচ্ছে। ইমরানও সাথে সাথে বাইক নিয়ে যাচ্ছে। ও জুসওয়ালি। সিনহা এবার দাঁড়িয়ে যায়, রাগ দেখিয়ে বলে, সমস্যা কি আপনার? জুসওয়ালি বলে আমার মাথা খাচ্ছেন কেন? এই জুসওয়ালি ছেড়ি, রেগে যাচ্ছিস কেন? চাচা আপনি চুপ থাকেন, আপনার কারণেই উনি আমাকে জুসওয়ালি বলছেন। তোকে তো আমি দেখতাম জুস বানাইতে, তাই বলেছি জুসওয়ালি। ভাতিজা বল তো, এখানে আমার কি দোষ আছে? সেটাই তো, ওই জুসওয়ালি, এখানে চাচার কি দোষ? হ্যাঁ, জুস আপনার মাথায় ঢালবো, শয়তান পোলা মুরগির রান খাটাস একটা। সিনহা এই কথা বলে আবার হাঁটতে থাকে। চাচা জুসওয়ালি রেগে গেছে, আর লাগানো ঠিক হবে না, চলো আমরা যাই। তাই তো দেখছি। আচ্ছা জুসওয়ালি, আসি, তাড়াতাড়ি পরীক্ষা শেষ করে জুস বানাতে চলে এসো। আপনি রে আমি। সিনহা রাস্তায় কিছু খুঁজছে, পেয়েও যায়। সে হাতে ইটের টুকরো নিয়ে বাইকের দিকে ছুঁড়ে মারে। চাচা পেছনে বসার কারণে ইমরানের গায়ে না পড়ে চাচার গায়ে ইটের টুকরোটা পড়ে। চাচা চিল্লিয়ে ওঠে, ওরে আল্লাহ রে, মেরে দিল রে। ইমরান জোরে বাইক চালাচ্ছে, বাতাসের গতিতে চাচা লুঙ্গি উপরে উঠে যাচ্ছে। রাস্তার পাশ থেকে একটা ছেলে চাচাকে উদ্দেশ্য করে জোরে বলে, চাচা আপনার লুঙ্গি সামলান, ভিতরে দেখা যাচ্ছে। চাচা সত্যি নাকি? বাইক আসতে চালাবো? আরে ভাতিজা, চাপ নিস না, ভিতরে হাফ প্যান্ট আছে, লুঙ্গি খুলে পড়ে যাক, তুই জোরে চালা। চাচার কথা যদি জরিনা বানু শুনতো, তাহলে জরিনা বানুর খুশি হয়ে বলা আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ হয়ে যেত। চাচা সত্যি নাকি বাইক আসতে চালাবো? ছি চাচা ছি, তোমার দিন দিন লজ্জা শরম সব উঠে যাচ্ছে। তোমার ভাতিজা হয়ে এখন আমি লজ্জিত। চুপ কর, বেশি কথা বলিস না। লজ্জা শরম এক পাশে রেখে বাইক চালাই মনোযোগী হও। তোমার আর ঠিক করা গেল না। অতীত। ইমরান যাও তো, আমাকে একটা বেত আনতে দাও। ওকে স্যার, নিয়ে আসছি। ইমরান এক দৌড়ে 7-এর ক্লাসে চলে যায়। স্যারের উপর ইমরান অনেক খুশি হয়েছে। স্যারের কারণেই আরও একবার সিনহার সাথে দেখা হবে। ইমরান দরজার সামনে দাঁড়াতেই দেখে স্যার সিনহাকে মারছে। ইমরান জোরে চিল্লিয়ে ওঠে, স্যার। ইমরানের চিৎকার শুনে স্যার ধরফড়িয়ে ওঠে। ইমরান ক্লাসের ভিতর ঢুকে পড়ে। স্যার, আতিক স্যার বলেছে বেত নিয়ে যেতে। ইমরান, তুমি আর কোনো ক্লাসে ব্যাত খুঁজে পেলে না? ব্যাতের জন্য উপরের এই ক্লাসে আসতে হলো? স্যার, আর কোনো ক্লাসে বেত নেই, তাই এখানে আসতে হলো। একটু দাঁড়াও, আগে ওদেরকে শায়েস্তা নিয়ে নিই। না স্যার, আতিক স্যার বলেছে তাড়াতাড়ি বেত নিয়ে যেতে। আরে এদেরকে শায়েস্তা করতে বেশি সময় লাগবে না। না স্যার, সময় নেই। এই কথা বলে ইমরান স্যারের হাত থেকে বেত নিয়ে ভোদর। ক্লাসের সবাই অবাক, সেই সাথে স্যারও। স্যার অবাকের সাথে রেগেও যায়। তার সাথে বেয়াদবি। ইমরানকে লাইব্রেরিতে ডাকা হয়েছে। প্রধান শিক্ষক এসে ইমরানকে জিজ্ঞেস করছে, ইমরান জসিম স্যারের সাথে বেয়াদবি কেন করেছে? স্যারের হাত থেকে বেত নিয়ে দৌড় দিয়েছে কেন? ইমরান কিছু বলছে না, চুপ করে আছে। ইমরান চুপ করে আছে দেখে প্রধান শিক্ষকও রেগে যায়। তিনি বেত নিয়ে ইমরানের হাতে ঠাস ঠাস করে কয়েকটা বাড়ি মারে।
আর কখনো স্যারদের সাথে বেয়াদবি করলে এর থেকে কঠিন শাস্তি পেতে হবে। সরি স্যার। ইমরান সরি বলে চলে যায়। ইমরানের সাথে মাঠে সিনহার দেখা হয়ে যায়। ইমরানের হাত মুষ্টিবদ্ধ করে আছে দেখে সিনহা জিজ্ঞেস করে কি হয়েছে। ইমরান হাত দুইটা সামনে এনে সিনহাকে দেখায়। সিনহা দেখে ভয়ে আটকে ওঠে, হাত থেকে রক্ত বের হচ্ছে। ও মাই গড, স্যার মেরেছে? হুম। কেন যে তখন এমনটা করতে গেলেন? আপনার দোষেই আজ আপনার এই অবস্থা। কি করতাম? ওরকম না করলে যে তোমাকে আরো মারতো, সেটা আমি মেনে নিতে পারতাম না। হয়েছে হয়েছে, বেশি কথা না বলে বাসায় বা দোকানে গিয়ে হাতে ব্যান্ডেজ করে নিন। ইমরান পকেট থেকে কিটক্যাট চকলেট বের করে দেয়। আপনি প্রতিদিন আমাকে কিটক্যাট চকলেট দেন, টাকা কোথায় পান? টাকার চিন্তা তোমাকে করতে হবে না, আসি। ইমরান খুশি হয়ে চলে যায়। আজকে তার সাথে সিনহা স্বাভাবিক হয়ে কথা বলেছে। জসিম স্যার সাইকেল চালিয়ে বাসায় ফিরেছিলেন। মাস্ক পরিত একটা ছেলে হুট করে তার সামনে এসে চলে আসে। তার আকার আকৃতি দেখে ছেলেই মনে হয়েছে স্যারের কাছে। এই ছেলে এভাবে হুট করে কেউ রাস্তায় চলে আসে? স্যার আপনার হাতটা দেখি তো। আমার হাত দেখে তুমি কি করবে? স্যার বেশি কথা বলেন আপনি। এই কথা বলে মাস্ক পরিহিত ছেলেটা স্যারের হাত সামনে এনে ব্লেড দিয়ে স্যারের হাতে এক টান দিয়ে দেয় ভোদর। স্যারের হাত থেকে রক্ত পড়তেছে। তিনি অন্য হাত দিয়ে কাটা হাতটা চেপে ধরে আছে। স্কুলে রটে গেছে মাস্ক পরিহিত কেউ একজন ব্লেড দিয়ে স্যারের হাতে কেটে দিয়েছে। সিনহা কথাটা শুনে হয়তো কিছু বুঝতে পেরেছে। সে রেগে যায়। না, এর বিহিত একটা করতেই হবে। দিন দিন খুব অন্যায় শুরু করেছে। স্যারকে ব্লেড দিয়ে আঘাত করে তো ভালো কেউ হতে পারে না। সিনহা প্রধান শিক্ষকের কাছে যায়। তার সিনহা কিছু বলবে? স্যার, জসিম স্যারের হাতে ব্লেড দিয়ে ইমরান ভাইয়া আঘাত করেছে। কোন ইমরান? ক্লাস 10-এ পড়ে। কি বলছো, সত্যি? হ্যাঁ স্যার। তারপর সিনহা প্রথম থেকে সব কিছু খোলাসা করে স্যারকে বলে। তাকে ভালোবাসার কথা বলা, জয়কে থ্রেট দেওয়া, স্যার তাকে আঘাত করেছে দেখে এখন স্যারকে ব্লেড দিয়ে আঘাত করা, সব কিছু শুনে প্রধান শিক্ষকের কাছেও এখন মনে হচ্ছে এই কাজটা ইমরানের। পরের দিন ইমরানের বাবা মাকে স্কুলে ডাকা হয়। হঠাৎ কি জন্য প্রধান শিক্ষকের জরুরি তলব মাহবুব চৌধুরী ও জাহানারা চৌধুরী বুঝতে পারছে না। আপনাদের ডাকার জন্য দুঃখিত, কিন্তু আপনাদের ছেলে যে ভয়ানক অন্যায়টা করেছে সেই জন্য আপনাদের ডাকতেই হতো। কি ভয়ানক অন্যায় করেছি ইমরান? জসিম স্যারের হাতে ব্লেড দিয়ে দাগ দিয়েছে। কি? ইমরানও এখানে ছিল। স্যারের কথা শুনে সেও অবাক। সে কখন জসিম স্যারের হাতে ব্লেড দিয়ে দাগ দিল? কেনই বা দিবে সে? স্যার কি বলেছে এইসব তার নামে? স্যার কি বলছেন এইসব? ইমরান মিথ্যা বলে লাভ নাই, সিনহা সব বলেছে আমাকে। সিনহা বলেছে? ইমরান শুনে স্তব্ধ হয়ে যায়। সিনহা বলেছে সে স্যারকে ব্লেড দিয়ে আঘাত করেছে, কিন্তু কেন? মাহবুব সাহেব চেয়ার থেকে উঠে এসে ইমরানের গালে কষি একটা থাপ্পড় মারে। এমন জঘন্য অন্যায় কেন করেছিস? এই কথা শুনতে মাহবুব সাহেব আরেকটা থাপ্পড় মারে ইমরানের গালে। ইমরানের ঠোঁট ফেটে রক্ত বের হয়ে যায়। স্যারের কারণে আমি মার খেয়েছি, তাই এমন করেছি। স্যারটা দোষ পেলে মারবে, তাই বল এমন কাজ করবি তুই? মাহবুব সাহেব জসিম স্যারের কাছে তার ছেলের জন্য ক্ষমা চায়। চল আজকে বাসায়। মাহবুব সাহেব ইমরানের হাত ধরে নিয়ে লাইব্রেরি থেকে বের হয়ে যায়। সব শিক্ষার্থী তাকিয়ে আছে। সিনহাও ছিল। ইমরান সিনহার দিকে তাকিয়ে আছে। সে সিনহার উদ্দেশ্যে চিৎকার করে বলে, সিনহা, আমি স্যারকে আঘাত করিনি, এটা সত্যি। স্যারকে আমি আঘাত করিনি। বর্তমান অফিসে একটা নতুন মেয়ে এসেছে, নাম ইরিন। ইমরান মেয়েটাকে আয়নের পিএ বানিয়ে দিয়েছে। ভাই এটা কি হলো? ওই মেয়েটাকে তুমি আমার পিএ কেন বানালে? আমার পিএ আছে, কিন্তু তোর তো না। তোর তো একটা পিএ দরকার আছে। ছেলে পেয়ে ছিল না, মেয়ে কেন? মেয়েদের ভয় পাস নাকি তুই? না তো, ভয় পাবো কেন? তাহলে আর কোনো কথা বলিস না, যা ভাগ। আসসালামু আলাইকুম স্যার, কিছু লাগবে? নাম কি তোমার? ইরিন স্যার। তোমার নাম ইরিন স্যার? না স্যার, ইরিন শুধু। যাও এক কাপ কফি বানিয়ে নিয়ে এসো। আর কিছু? নো থ্যাঙ্কস। চাচা আজকে অফিসে এসেছে। আজকে আর তাকে ভেতরে ঢুকতে কেউ বাধা দেয়নি। ভেতরে ঢুকতে দেখে একটা মেয়ে কাপে করে কিছু নিয়ে যাচ্ছে। চাচা এসে জিজ্ঞেস করে, কি এটা? কফি। কার জন্য? আয়নের জন্য। কথাটা শুনে চাচা চোখ বড় বড় হয়ে যায়। ঘটনা কি? বড়টা ধরছে জুসওয়ালি,
আর ছোটটা ধরছে কফি আলে। ভাতিজা দুইটা কি জুস আর কফি খাইয়া জীবন পার করবার চাই নাকি? এদের মতিগতি তো সুবিধে ঠেকছে না। যাও কফি নিয়ে যাও। জি আচ্ছা, আপনি কে? হোয়াট? তুমি আমাকে চিনো না? আজকে থেকে তোমার চাকরি নট। এই কথাটা বলে চাচা হনহন করে হেঁটে ইমরানের কেবিনে চলে যায়। এদিকে ইমরান আহাম্মকের মতো কফি হাতে দাঁড়িয়ে আছে। আজকেই সে চাকরিতে জয়েন করলো, আর আজকেই এই মুরব্বি তার চাকরি নট করে দিল। এখন আমি কি করব? কফি নিয়ে ক্যাবিনে যাব নাকি বাইরে চলে যাব? কফি আসতে দেরি দেখে আয়ান নিজের কেবিন থেকে বের হয়। বের হয়ে দেখে ইরিন কফি হাতে দাঁড়িয়ে আইনস্টাইনের মতো ভং ধরছে। এই মেয়ে, সমস্যা কি তোমার? কখন কফির জন্য পাঠালাম তোমাকে, আর তুমি এখনো দাঁড়িয়ে ভাবনায় ডুব দিলে? এভাবে চললে তো মনা তোমার চাকরি থাকবে না। আমার চাকরি তো চলেই গেছে অলরেডি। কিভাবে? মাত্র এক মুরব্বি আমার চাকরি নট করে দিয়ে ইমরান স্যারের ক্যাবিনে ঢুকলো। পরনে লুঙ্গি ছিল? হ্যাঁ হ্যাঁ। চাচা, সবার চাকরি তোমার নট করতেই হবে? কি বিড়বিড় করছেন? তুমি গাধা নাকি? একজন বলেছে তোমার চাকরি নট, অমনিতে ভাবতে বসে গেলে। এদিকে কফি দাও। আয়ান ইরিনের হাত থেকে কফি নিয়ে নেয়। আপনি আমাকে ধমক দিচ্ছেন কেন? আমি তো অফিসে নতুন, কাউকে চিনি নাকি? কে উনি? ওদের চাচা। উনি খুব মজার মানুষ। উনি সবার চাকরি নট করে, কিন্তু কারো চাকরিই যায় না। অদ্ভুত তো। হয়েছে, এখন কথা বাদ দিয়ে কাজে মন দাও। জি। ভাতিজা, তোদের হাব ভাব তো আমার কাছে মোটেও সুবিধার ঠেকছে না। চাচা তুমি? হ্যাঁ আমি। কি হয়েছে? তুই ধরলি জুস আলি, আর ছোটটা ধরছে কফি আলি। ঘটনা কি? আরে ওরা শুধু কফি জুস বানায় না, ওরা সব পারে। সত্যি তো? হ্যাঁ সত্যি। দেখো বাপু, সত্যি না হলে তোমাদের কপালে কিন্তু বিয়ে নাই, বলে দিলাম। সিনহার পরীক্ষা শেষ। সে পরীক্ষা শেষ করে বাসায় এসে তার আম্মুর রুমে যায়। সিনহা বিছানায় বসে তার আম্মুকে ডাক দেয়। সিনহার বুকে কামড় দিয়ে ওঠে। আম্মু, এই আম্মু। আম্মু কি হয়েছে তোমার? এই আম্মু কথা বলছো না কেন? আম্মু কথা বলো। সিনহার আম্মু কথা বলছে না। সিনহা বুঝে ফেলেছে তার আম্মু এই পৃথিবীর মায়া ছেড়ে, তার মেয়েকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। সিনহা তার আম্মুকে ধরে কান্না শুরু করে দেয়। এই আম্মু ছাড়া আপন বলতে আর কেউ রইল না তার। সে তার আম্মুকে ছাড়া কিভাবে থাকবে? পরের দিন রাতে সিনহা ফ্লোরে বসে কান্না করছে। এমন সময় দরজায় কর্নার শব্দ হয়। সিনহা দরজা খোলার নামগন্ধ নেই। সে বসে কান্নাই করে যাচ্ছে। অনেকক্ষণ থেকে নক করে কেউ যাচ্ছে। সিনহা অবশেষে ফ্লোর থেকে উঠে দরজা খুলতে যায়। দরজা খুলতে কেউ একজন হুট করে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। লোকটার কাণ্ডে সিনহা অবাক হয়ে যায়। লোকটা সিনহার দিকে ফিরল। তাকে দেখে সিনহা অবাক হয়ে যায়। এই লোকটা এখানে কেন এলো? আপনি এখানে? শুনলাম তোমার আম্মু মারা গেছে, তাই তোমার এই কষ্টের ভিতরে তোমাকে একটু সুখ দিতে এলাম। ইমরান রে তো অনেক সুখ দিয়েছো, এবার না হয় আমাকে একটু দিবে। মানে বুঝাচ্ছি, রুমে চলো। এই কথা বলে ইকবাল সিনহাকে টেনে রুমে নিয়ে যাচ্ছে। সিনহা ছোটার জন্য জোরাজুরি করছে। ছাড় আমার হাত, ছাড়, শালা শয়তান লোক একটা। চুপ শালি। ইকবাল সিনহাকে রুমে এনে বিছানায় ছুঁড়ে মারে। ইকবাল সাহেব নিজের শরীরের থেকে জামা খুলে নিচে ফেলে দেয়। তা দেখে সিনহা ভয়ে আঁতকে ওঠে। ইকবাল বিছানার দিকে এগিয়ে যেতেই কারো কণ্ঠ শুনতে পায়। এই দাঁড়া দাঁড়া। ইকবাল বারান্দার দিকে তাকায়। কথাটা ওই দিক থেকে আসছে। বারান্দা কে থেকে মাস্ক পরিহিত ভিলেনটা বের হয়ে আসে। কে তুই? ওহ, তাহলে মা ঘরে একটা রেখে আয়েশ করছে। কথাটা শুনে ভিলেন আর দাঁড়িয়ে থাকেনি, দৌড়ে এসে ইকবালের বুক বরাবর একটা লাথি বসিয়ে দেয়। ইকবাল ফ্লোরে ছিটকে পড়ে। শালা মুখ সামলিয়ে কথা বল, তোর মুখ অতিরিক্ত চলে দেখছি। তোর একটা ব্যবস্থা আজকে করব। তুই আমার পাখির দিকে নজর দিয়েছিস, শাস্তি তো তোকে পেতেই হবে। ভিলেন সিনহার টেবিলের পাশ থেকে ফুলের টপটা হাতে নেয়। ইকবালের মাথায় ফুলের টপটা দিয়ে খুব জোরে আঘাত করেছে। ইকবালের মাথা ফেটে রক্ত বের হয়। সিনহা এইসব দেখে ভয় পেয়ে যায়। সে বিছানার উপর চুপটি মেরে বসে আছে। ভিলেন বিছানায় এসে বসে। তোমাকে কষ্ট দিতে চাই আমি, তোমার চোখের পানি দেখলে তো কষ্ট দিতে পারবো না আমি। চোখের পানি মুছে ফেলো। ভিলেন হাত বাড়িয়ে সিনহার চোখের পানি মুছে দেয়। তারপর
আর কিছু না বলে ইকবালকে নিয়ে চলে যায়। দরজায় শব্দ পেয়ে সিনহা দরজা খুলে দরজার অপর পাশে মানুষটাকে দেখে সিনহা অনেক অবাক হয়। আন্টি আপনি? ভিতরে আসতে বলবে না? হ্যাঁ হ্যাঁ আসুন। সিনহা জাহানারা চৌধুরীকে নিজের রুমে নিয়ে বসায়। বাসা যে একদম ফাঁকা, বাসায় আর কেউ থাকে না? আম্মার সাথে থাকতাম, 2 দিন হলো আম্মা মারা গেছে। ওহ সরি সিনহা। সমস্যা নেই আন্টি। তুমি বাড়িতে একা একা থাকবে? আমার বাসায় থাকবে? এটা কিভাবে সম্ভব আন্টি? আপনার বাসায় আমি কিভাবে থাকি? আমার ছেলের বউ করে নিতে চাই। হবে আমার ছেলের বউ?